গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এইটা হলো সোমবারের ব্লগ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তোমার দাদাভাইকে রুটি তরকারি করে দিয়েছি। তোমার দাদাভাই নিয়ে ডিউটি বেরিয়ে গেছে, আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর আমার স্নান টান হয়ে গেছে। তো এখন ছাদে চলে এসেছি কাপড় শুকুর দিতে। এখন ছাদে কাপড় টাপড় শুকুর দিয়ে যাব, ছেলে মেয়ের খাবার করব আর রান্না বান্না করব। তো আর একটা ভালো খবর আছে, ছেলের কালকে মানে মঙ্গলবারে রেজাল্ট আউট হবে। তো খুবই ভালো লাগছে, টেনশানও হচ্ছে কী করবে। আমি জানি আমার ছেলে পাস করে ভালো নাম্বারই তুলেছে ও। তো দেখতে পাচ্ছ ছাদ থেকে চলে এসেছি, আর দেখিয়েও দিলাম আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর এখানে সব মানে হয়ে পড়ে রয়েছে, সব গুছাবো আস্তে আস্তে। এবার আমি একটু রেডি হয়ে যাচ্ছি। তো চুলের অবস্থা খুবই খারাপ, মানে বেবি হওয়ার পর আমার চুলটা খুবই খারাপ হয়ে গেছে। একটু ঠিক করব, মানে কিছুদিন পর ঠিক করব। এখন একটু অসুবিধার মধ্যে আছি বলে করতে পারছি না। তো দেখতে দেখতে মাথা ব্যথা আঁচড়ে নিয়েছে, এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নেবো। ওই শীতকালে মানে একটু গায়ে মুখে না লাগালে ভালো লাগে না। আর মেয়েদের যেটা সবথেকে বড় জিনিস হলো সেটা হলো সিঁদুর, এইটা একটু না পরলে মেয়েরা অসম্পূর্ণ। তো একেবারে রেডি ফেডি হয়ে চলে গেছি রান্নার দিকে। তো দেখতেই পাচ্ছ মেয়ের এখানে ছেলে মেয়ের খাবার বসিয়ে দিয়েছে, আর পাশে তোমার দাদাভাই চা করে গেছিলো আর নিজে খেয়ে গেছে, আমার জন্য রেখে গেছে। তো রুটি করে একখানা রুটি বেঁচেছে, ওই জন্য একটা রুটি তরকারি আমি খেয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ চাটা ছেঁকে নিয়ে এবার বসে পড়েছি রুটি চা নিয়ে। তো তরকারিটা খুব ভালো হয়েছিল, তোমার দাদাভাই ফোন করে বললো খুব সুন্দর হয়েছে তরকারিটা। তো এখন খেতে বসে যাব। এখন ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওদেরকে একটু পরে তুলবো। এখনই তো ছেলে একটু ঘুমাবে, মানে জানুয়ারি মাস থেকে স্কুল শুরু হলে নতুন বই পেলে মানে ছেলের আরও চাপ বাড়বে। সকালবেলা উঠে পড়া, তারপর স্কুলে যাওয়া, আবার স্কুল থেকে আসা, মানে অনেকটা চাপ। আর ওর সাথে সাথে আমারও চাপ। তো দেখতেই পাচ্ছ এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, আর বাইরের একটু প্রকৃতিটা দেখছি। ভীষণ হাওয়া দিচ্ছে, আজকে খুব পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এখন খেয়ে টেয়ে নিয়ে তারপর রান্নার দিকে চলে যাব, কারণ এবার আলু কাটবো। আজকে রান্না করব সোয়াবিন আলুর তরকারি, তারপরে ডাল আর কুমড়োর বড়া। একদিন তোমাদের সাথে কুমড়োর বড়ার রেসিপিটা শেয়ার করব। এটা জানি কোনো নতুনত্ব খাবার জিনিস নয়, তাও একটু শেয়ার করব। তো এবার আলুটা কেটে নিচ্ছি, তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে রান্নায় বসাবো। তারপর এই আলুটা কেটে ছেলেকে আমি তুলবো, ছেলেকে তুলে ওকে ব্রাশ করাবো, ওকে খাওয়াবো, তারপর একটু ড্রয়িং করাবো। ওকে সকালবেলা উঠে আমি একটু করে ড্রয়িং করাই। তো ছেলেকে তুলে ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলে ওখানে ড্রয়িং করছে, আর এখানে আমি বসে পড়েছি রান্না করতে। ছেলের ড্রয়িং করা হয়ে গেছে, সে এখন গাড়িটাকে লম্বাভাবে মানে দেখায় না ট্রাফিকে গাড়ি জাম হয়ে আছে, সেরকম। আর এই যে আমার মেয়ে এখন সংসার পেতেছে। তো দেখতে দেখতে এবার বিছানাটা গুছিয়ে নেবো আমি, এবার ওদের খেলনাগুলো গুছিয়ে নেবো। এখন প্রায় ঘড়ির কাঁটাতে প্রায় বাজে 11:15। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার বিছানাটা গুছিয়ে নেবো, গুছিয়ে এবার ছেলে মেয়েকে স্নান করাবো, তারপরে ওদেরকে খাওয়াবো, তারপর নিজে খাবো, শোবো। আবার আজকে থেকে আবার ছেলে বিকেলবেলা পড়তে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ওদেরকে নিচে যাব বাসন ধুতে। বাসন টাসন ধুয়ে আবার অনেক কাজ, মানে সংসারে প্রচুর কাজ। আগে বুঝতাম না, এখন বুঝি। তো এখন ভাবি বিয়েটা কেন করলাম, মানে আইবুড়ো লাইফটা আলাদা ছিল, স্কুল লাইফটা আলাদা ছিল, তারপরে বিয়ে করলাম তখন একটা আলাদা জীবন, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর আবার একটা আলাদা জীবন। তো এই করতে করতে দিন কেটে যায়। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার বিছানা গুছানো হয়ে গেছে। এবার বিছানাটা ঝেড়ে টেরে নিয়ে একেবারে চলে যাবো। ওদেরকে স্নান টান করানো হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এবার খেতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ছেলের খুব ঠান্ডা লেগে গেছে, গায়ে চাপা দিয়ে শুয়ে আছে। তো এবার মেয়ে ছেলে একসাথেই খাওয়াবো। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতেই ভিডিওটা অনেক লং হয়ে যায়, ওই জন্য ছেলেকে খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারি না। তো ওদের দুজনকে খাইয়ে টাইয়ে খেলনা নিয়ে বসে করিয়ে দিয়েছি। ছেলে কার্টুন দেখছে আর মেয়ে খেলা করছে, আর আমি খেতে বসে পড়েছি। ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, একখানা রুটি সেই 9টার নাগাদ খেয়েছি, ভীষণ খিদে পাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি বসে গেছি। তাও খেতে খেতে প্রায় 1:45 বেজে গেছিলো। তো খেয়ে নিচ্ছি, খেতে খেতে টিভি দেখছি, খাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমার তো সারাদিনের এই ভিডিও। তো আস্তে আস্তে বন্ধুরা আমি ভিডিওটা বড় করার চেষ্টা করছি, বা একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি, বাইরে গিয়ে ভিডিও করব, অবশ্যই ভিডিও করব আমি।
তো একটু আমার মেয়েটা বড় না হলে আমি পেরে উঠছি না। তো ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না। তো আমার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো আবার কালকে একটা নতুনত্ব ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা আমি এইটুখানি করলাম। তো টাটা, গুড নাইট।